আজকের থেকে একটি নতুন ক্লাস স্টার্ট করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সাহায্যে যে কোনো রকমের চিঠিপত্র, গবেষণাপত্র, রিপোর্ট, প্রবন্ধ, বই, বায়োডাটা ইত্যাদি তৈরি করা হয়। মাইক্রোসফট ওয়ার্ডের বৈশিষ্ট্য: নথি প্রস্তুতকরণ ও সংরক্ষণ। ছোট বড় যে কোনো ধরনের নথি বা ডকুমেন্টস প্রস্তুত করা যায় ও সেগুলিকে সংরক্ষণ করা যায়। টেক্সট ফরম্যাটিং: ডকুমেন্টের টেক্সটকে সুন্দরভাবে সাজিয়ে ফরম্যাটিং করা যায়। এর জন্য বিভিন্ন রং, স্টাইল, ফন্ট, বর্ডার ইত্যাদি ব্যবহার করা হয়। অবজেক্ট সংযোগ: ডকুমেন্টগুলিতে ছবি, চার্ট, গ্রাফিক্স, টেবিল ইত্যাদি অবজেক্ট সংযোগ করা যায়। বানান ও ব্যাকরণ সংশোধন: ডকুমেন্টের কোনো শব্দের বানান এবং কোনো বাক্যের ব্যাকরণ ঠিক আছে কিনা পরীক্ষা করা যায় এবং ভুল থাকলে সেটিকে সংশোধন করা যায়। মেলমার্কসের সাহায্যে একই বয়ানের চিঠির কপি একাধিক প্রাপকের জন্য আলাদা আলাদাভাবে খুব সহজেই প্রস্তুত করা যায়। হাউ টু ওপেন এমএস ওয়ার্ড: কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবে। এমএস ওয়ার্ড আমরা সাধারণত দুভাবে ওপেন করতে পারি। প্রথমত আসতে হবে স্টার্টের মধ্যে। তো কম্পিউটারের এই বাটনটিকে বলা হয় স্টার্ট বাটন। স্টার্টের মধ্যে আসতে হবে, তারপর এখান থেকে আসতে হবে মাইক্রোসফট অফিস, তারপর এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। তো এই যে প্রসেসটা শুধুমাত্র উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেই। উইন্ডোজ 7-এর মধ্যে ওপেন করতে গেলে আসতে হবে স্টার্ট বাটনে, তারপর এখানে অল প্রোগ্রাম বলে একটা অপশন থাকবে, সেখানে আসতে হবে, তারপর সেখান থেকে আসতে হবে মাইক্রোসফট অফিস, তারপর এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। এই একভাবে ওপেন করতে পারি। এছাড়াও কিবোর্ড থেকে উইন্ডোজ আর কি একসঙ্গে প্রেস করতে হবে। এই যে রান অপশনটা আসলো, এই রানের মধ্যে লিখতে হবে উইন ওয়ার্ড, লেখার পর এন্টার বা ওকে। এই হচ্ছে মাইক্রোসফট অফিস। ডিফল্ট প্যারাগ্রাফ ইনসার্ট: তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে আগে থেকে একটা প্যারাগ্রাফ সেট করা আছে। তো সেই প্যারাগ্রাফটাকে নিয়ে কিভাবে কাজ করব। তো মাইক্রোসফট অফিসের মধ্যে কোনো কাজ করতে গেলে আগে আমাকে কোনো কিছু লিখে নিতে হবে। যদি আমি কোনো কিছু লিখে না নিই তাহলে এর পরের কোশ্চেনগুলো আমি বুঝতে পারবো না। এর জন্য এখানে কিছুটা লিখতে হবে। তো আমি এখানে না লিখে এখানে সেই প্যারাগ্রাফটাকে নিয়ে কাজ করতে পারি। তো প্যারাগ্রাফটা নিতে গেলে আমাকে আগে শুরুতে লিখতে হবে ইকুয়াল র্যান, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এই প্যারাগ্রাফটা মাইক্রোসফট অফিসের মধ্যে আগে থেকে সেট করাই থাকে। এটা নিতে গেলে লিখতে হবে ইকুয়াল র্যান, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। হাউ টু সেভ এ ফাইল: কিভাবে একটা ডকুমেন্টসকে সেভ করবে। তো সেভ করতে গেলে শুরুতেই আসতে হবে অফিস বাটন। তো এখানে দুটো অপশন আছে, সেভ অ্যাজ। এই দুটো অপশনের কাজ কি? তো আমি সেভের মধ্যে ক্লিক করলাম, এখানে কি ওপেন হলো? সেভ অ্যাজ। আবার এখানে আমি সেভ অ্যাজের মধ্যে ক্লিক করলাম, এখানে ওপেন হয়ে গেল সেভ অ্যাজ। যখন দুটো বাটনের মধ্যে ক্লিক করলে সেভ অ্যাজই ওপেন হচ্ছে, তাহলে এখানে দুটো বাটনের প্রয়োজন ছিল না। তো এখানে দুটো বাটনের কাজ আলাদা আলাদা। যখন কোনো একটা ফাইলের মধ্যে ফার্স্ট টাইম নেম দেব, যেরকম এই যে ফাইলটা, এই ফাইলটার মধ্যে কি এখন আমি কোনো নেম দিয়েছি? এই ফাইলের মধ্যে এখন আমি কোনো নেম দিইনি। তো এর জন্য এখানে ফাইল নেমটা আসে ডকুমেন্টস 1। যখন আমি এই ফাইলটার মধ্যে একটা নেম দেব তখন এখানে সেই ফাইল নেমটা চলে আসবে। তো যখন কোনো ফাইলের মধ্যে ফার্স্ট টাইম নেম দেব, আমি সেভের মধ্যে ক্লিক করি অথবা সেভ অ্যাসের মধ্যে ক্লিক করি, ওপেন হবে সেভ অ্যাস। তারপর এখানে একটা ফাইল নেম টাইপ করতে হবে। তো ফাইল নেম কি? যেরকম আমরা বাজার থেকে খাতা কিনে নিয়ে আসি, খাতা কিনে নিয়ে এসে সেই খাতাগুলো নোট তৈরি করি, যে একটাকে আমি বেঙ্গলি নোট তৈরি করব, একটাকে ম্যাথ, একটাকে জিওগ্রাফি। তো আমরা খাতার উপরে নেম লিখে রাখি যে এটা বেঙ্গলি নোটস, ইংলিশ নোটস, জিওগ্রাফি নোটস। কেন লিখে রাখি?
যাতে পরবর্তীতে যখন আমার সেই নোটটার প্রয়োজন পড়বে সেই নেমটা থেকে আমি খুব সহজেই সেই নোটটাকে নিতে পারি। এখন যদি আমি সেই নোটের মধ্যে নেমটা লিখে না রাখি তাহলে কি হবে, যখন আমার প্রয়োজন পড়বে খাতাটাকে খুলে দেখতে হবে যে আমি সেখানে কি লিখেছি, তারপর সেটাকে নিতে হবে। তো একইভাবে এখানে ফাইল নেমের কাজটা হচ্ছে যে আমি যে ফাইলটাকে সেভ করলাম যখন পরবর্তীতে ওপেন করব, ফাইলটাকে ওপেন করে কাজ করব, এই নেমটা দিয়ে আমি খুব সহজেই ফাইলটাকে ওপেন করে নিতে পারবো। তো এখানে একটা ফাইল নেম দিতে হবে, ফাইল নেম দেওয়ার পর সেভ হয়ে গেল। তো আমি যে ফাইল নেমটা দিলাম এখানে সেই ফাইল নেমটা চলে আসছে। এখন সেভ, তাহলে এখন এই সেভ বাটনের কাজ কি? সেভ বাটনটার কাজ হচ্ছে আমি এখানে একটা ওয়ার্ড লিখে নিলাম, মাই নেম ইজ সুমন। এই যে ওয়ার্ডটা লিখলাম এই ওয়ার্ডটা কি এখন আমার এই ফাইলটার মধ্যে সেভ হয়ে আছে? সেভ হয়নি। কেন সেভ হয়নি? কারণ আমি এতটুকু ডকুমেন্টস লিখে এটাকে সেভ করে রাখলাম। এখন এই ফাইলটা আমার এই ওয়ার্ডটা আমার এই ফাইলের মধ্যে সেভ হয়নি। এখন এই ওয়ার্ডটাকে এই ফাইলটার মধ্যেই সেভ করে রাখবো। যদি আমি সেভ অ্যাসের মধ্যে আসি তাহলে এখানে আবার নতুন করে একটা ফাইল নেম চাচ্ছে। তো যেহেতু আগে থেকে আমার এখানে ফাইল নেম দেওয়াই আছে, তো এর জন্য এখন আমি আসবো শুধুমাত্র সেভের মধ্যে। সেভের মধ্যে ক্লিক করলেই এই ডকুমেন্টসটাই এই ফাইলের মধ্যে সেভ হয়েই থেকে যাবে। হাউ টু ক্লোজ এনি ফাইল, কীভাবে একটা ফাইলকে ক্লোজ করে দেবো। এই ফাইলটাকে ক্লোজ করতে গেলে আসতে হবে অফিস বাটন, এখান থেকে ক্লোজ। ফাইলটি ক্লোজ হয়ে গেল। হাউ টু ক্রিয়েট এ নিউ ফাইল, একটি নতুন ফাইল কিভাবে তৈরি করব। নতুন ফাইল তৈরি করতে গেলে আসতে হবে অফিস বাটন, এখান থেকে নিউ, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট, এখান থেকে ক্রিয়েট, ফাইল তৈরি হয়ে গেল। হাউ টু ওপেন এ এক্সিস্টিং ফাইল, এক্সিস্টিং মানে ক্লোজ করে দেওয়া ফাইল বা পুরনো একটা ফাইলকে কিভাবে ওপেন করে নেব। হাউ টু ওপেন এ এক্সিস্টিং ফাইল, কিভাবে একটি পুরনো ফাইলকে ওপেন করব। তো আগে থেকে যে ফাইলগুলো সেভ করে রাখা আছে সেই একটা পুরনো ফাইলকে ওপেন করে নিয়ে কাজ করব। তো সেই পুরনো ফাইলটিকে কিভাবে ওপেন করব। পুরনো ফাইল ওপেন করতে গেলে আসতে হবে অফিস বাটনের মধ্যে, এখান থেকে ওপেন, তারপর এখানে ফাইল নেম টাইপ করতে হবে, অথবা এখান থেকে ফাইল নেমটাকে সিলেক্ট করে নিলেও হয়ে যাবে। এই একভাবে আরও একভাবে ওপেন করতে পারি, অফিস বাটন, এখান থেকে সরাসরি ফাইল নেমের মধ্যে ক্লিক